ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি। 6 সেপ্টেম্বর 1996, সেদিনও ছিল আজকের মতো শুক্রবার, ছুটির দিন। আজ থেকে ঠিক 28 বছর আগের কথা। সেদিন শরতের সকালে সমকালীন ঢাকায় চলচ্চিত্র অঙ্গনে সবথেকে বড় শূন্যতা তৈরি করে বিদায় নিয়েছিলেন এক ক্ষণজন্মা কিংবদন্তি। পারিবারিক নাম শহীদ চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন ইমন। তার বাবা কমরউদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। 1971 থেকে 1996, মাত্র 25টি বছর। এত অল্প সময়ে কেন চলে গেলেন সালমান? কেন চলে যেতে হলো? সেই রহস্য এখনও উন্মোচিত হয়নি। আসলে কি ঘটেছিল সেদিন তা এখনও রহস্যের ভেতর। চিত্রনায়ক সালমান শাহ তখন থাকতেন রাজধানীর নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার একটি ফ্ল্যাটে। সেদিন সকাল 7টায় বাবা কমরউদ্দিন চৌধুরী ছেলে শাহরিয়ার চৌধুরী ইমনের সঙ্গে দেখা করতে ইস্কাটনের বাসায় যান, কিন্তু ছেলের দেখা না পেয়ে তিনি ফিরে আসেন। সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে সালমানের মা নীলা চৌধুরী বলেন, বাসার নিচে দারোয়ান সালমানের বাবাকে তার ছেলের বাসায় যেতে দিচ্ছিল না। নীলা চৌধুরীর বর্ণনা ছিল এরকম: স্যার, এখন তো উপরে যেতে পারবেন না, কিছু প্রবলেম আছে, আগে ম্যাডামকে জিজ্ঞেস করতে হবে। ম্যাডাম বলতে দারোয়ান সালমানের স্ত্রী সামিরাকে বুঝিয়েছেন। এক পর্যায়ে সালমানের বাবা জোর করে উপরে উঠে যায়। কলিং বেল দেওয়ার পর দরজা খুলে সামিরা। সালমানের বাবা সামিরাকে বলেন, ইমনের সঙ্গে কাজ আছে, ইনকাম ট্যাক্সে সই করাতে হবে, ওকে ডাকো। তখন সামিরা বলল, ও তো ঘুমে। সালমানের বাবা বললেন, ঠিক আছে, আমি বেডরুমে গিয়ে সই করিয়ে আনি। কিন্তু তখন বেডরুমে যেতে দেননি সামিরা। সালমানের বাবা ঘন্টা দেড়েক ওখানে বসে চলে আসেন। বেলা 11টার দিকে একটি ফোন আসে সালমান শাহর মা নীলা চৌধুরীর বাসায়। ওই টেলিফোনে বলা হলো সালমান শাহকে দেখতে হলে তখনই যেতে হবে। টেলিফোন পেয়ে নীলা চৌধুরী সালমান শাহর বাসার দিকে রওনা হয়েছিলেন। সালমানের ইস্কাটনের বাসায় গিয়ে ছেলেকে বিছানার উপর দেখতে পান নীলা চৌধুরী। এ বিষয়ে সালমানের মায়ের বক্তব্য ছিল, খাটের মধ্যে যেদিকে মাথা দেওয়ার কথা সেদিকে পা, আর যেদিকে পা দেওয়ার কথা সেদিকে মাথা। পাশেই সামিরার এক আত্মীয়র একটি পার্লার ছিল। সেই পার্লারের কিছু মেয়ে ইমনের হাতে পায়ে সর্ষের তেল দিচ্ছে। সালমানের মা ভেবেছিল সালমান জ্ঞান হারিয়েছেন। নীলা চৌধুরী বলেন, দেখলাম আমার ছেলের হাত পায়ের নখগুলো নীল। তখন আমি আমার হাজব্যান্ডকে বলেছি, আমার ছেলে তো মরে যাচ্ছে। ইস্কাটনের বাসা থেকে সালমানকে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বলা হয় সালমান শাহ আত্মহত্যা করেছেন। বরাবরই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় সালমান শাহকে হত্যা করা হয়েছে। নীলা চৌধুরীর অভিযোগ ছিল, তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। পুলিশ বলেছিল, অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে এটি হত্যাকাণ্ড, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবেই মামলায় মোড় নেবে। সালমানের মৃত্যুর আগের দিন কি ঘটেছিল? 5 সেপ্টেম্বর সন্ধ্যায় প্রেমপ্রিয়সী ছবির ডাবিং করতে এফডিসিতে গিয়েছিলেন সালমান শাহ। সেখানে ডাবিংয়ের জন্য আগে থেকেই উপস্থিত ছিলেন এই ছবির নায়িকা শাবনূর। এফডিসিতে পৌঁছানোর কিছুক্ষণ পর সালমান তার বাবাকে ফোন করে বলেন তার স্ত্রী সামিরাকে নিয়ে এফডিসির সাউন্ড কমপ্লেক্সে আসার জন্য। ফোন পাওয়ার পরপরই সালমানের বাবা সামিরাকে নিয়ে এফডিসিতে আসেন। সাউন্ড কমপ্লেক্সে এসে সামিরা দেখতে পান সালমান ও শাবনূর ডাবিং রুমে খুনসুটি করছেন। ওই সময়ের বেশ কিছু বিনোদন পাক্ষিক এবং সালমানকে নিয়ে একাধিক গ্রন্থে লেখা হয়েছে, সালমানকে শাবনূরের সঙ্গে খুনসুটি করতে দেখে রেগে যান সামিরা। সালমানের বাবা চলে যাওয়ার পর সামিরাও দ্রুত গাড়িতে ওঠেন। অবস্থা যে জটিল বিষয়টি বুঝতে পেরে একই গাড়িতে ওঠেন সালমান শাহ ও চলচ্চিত্র পরিচালক বাদল খন্দকার। কিন্তু গাড়িতে বসে সালমানের সঙ্গে কথা বলেননি সামিরা। তাকে নানাভাবে বোঝাতে থাকেন বাদল খন্দকার। গাড়ি এফডিসির গেট পর্যন্ত গেলে সালমান প্রধান ফটকের সামনে নেমে যান। তার সঙ্গে বাদল খন্দকারও নেমে পড়েন। এরপর ডাবিং রুমে ফিরে গেলেও সেদিন আর ডাবিং হয়নি। পরে রাত 11টার দিকে ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার B11 নম্বর ফ্ল্যাটে সালমানকে পৌঁছে দিয়ে বিদায় নেন বাদল খন্দকার। বাসায় ফেরার পর রাতের ঘটনা নিয়ে বিভিন্ন রকমের বক্তব্য পাওয়া যায় সে সময়ের পত্রিকাগুলোতে। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে চলচ্চিত্র পরিচালক বাদল খন্দকার জানান, তিনি পরদিন সকালেই সালমানের বাসায় গিয়েছিলেন। বাদল খন্দকার প্রথম আলোকে বলেন, ছবির কাজের শিডিউল নিতে তিনি সকালে সেখানে গেলে বাসার নিচে দারোয়ানরা তখন বলাবলি করছিলেন সালমান রাতেই ফাঁস দিয়ে মারা গেছেন। চলচ্চিত্র পরিচালক শাহ আলম কিরণ বলেন, শেষের দিকে অনেক মানসিক চাপে ছিলেন সালমান শাহ। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন এবং প্রযোজকদের সঙ্গে বোঝাপড়ার ঘাটতি তৈরি হয়েছিল। কিছুদিন নিষিদ্ধ হয়েছিলেন সমিতির কাছে। আজ 6 সেপ্টেম্বর
28 বছর আগে ঢাকায় চলচ্চিত্রে রাজত্ব করা মানুষটি আজ অনতিক্রমণীয় দূরত্বে। দূর থেকে তিনি কি দেখতে পাচ্ছেন ছেড়ে যাওয়া ভক্ত ও অনুরাগীরা কি গভীর শ্রদ্ধা আর নিখাদ ভালোবাসায় স্মরণে রেখেছে তাকে? এ প্রশ্নের উত্তর হয়তো কারো জানা নেই। তবে তিনি বেঁচে থাকবেন কিয়ামত থেকে কিয়ামত, অন্তরে অন্তরে। বিক্ষোভ, দেনমোহর, এই ঘর এই সংসার, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নেই, জীবন সংসার, চাওয়া থেকে পাওয়া, আনন্দশ্রুর মতো চলচ্চিত্রের ভেতর নিজ অভিনয় গুণে বেঁচে থাকবেন ভক্তদের অন্তরে যুগ থেকে যুগান্তর।